ভাবি কি সমস্যা কি আপনাদের? সমস্যা ভাই, আমার দুইটা বাচ্চা কাচ্চা আছে, আমার সংসার খুব অভাব, আমার রুম ভাড়া জমে গেছে 3-4 মাস ধরে। তো আপনার ভাইয়েরও কোনো খোঁজ খবর নাই, কিন্তু এই মায়াটা এসে বলতেছে মায়াটারে নাকি আপনার ভাই বিয়ে করছে। তো এখন কি আর করবো, আপনার ভাই তো 6 মাস ধরে বাইরে কাজ করতেছে আমার বলছে, তো তখন মনে এই কাজটা ছাড়ছে। তো মায়াটা এসে আমার সাথে খুব গ্যামজাম লাগাচ্ছে। এই মাইয়া, এই জি এদিকে তাকাও। তুমি এখানে কার সাথে আইছো? জি আমি একাই আসছি। এখানে ঠিকানা দিলে কেটে তোমাকে? জি ওর ভোটার আইডেন্টি কার্ড আমার কাছে ছিল। ও, আর ভোটার আইডি কার্ড দিয়ে ঠিকানাতে চলে আসছো? জি ও, তো কতদিন আগে বিয়ে করছো তোমরা? আমরা বিয়ে করছি 2 বছরের উপরে হয়েছে। 2 বছরের উপরে? ঘর সংসার করছো কতদিন? ঘর সংসার আমরা 2 বছরই করছি। পেটে কি বাচ্চা কাছে হয়েছে তোমার? না হ্যাঁ, তো 2 বছর সংসার করলে বাচ্চা কাছে হলো না, তুমি কি হিট নাকি? আসো না, এই মেয়ে এদিকে তাকাও। তুমি একটা সংসার নষ্ট করে এখন আবার তুমি এখানে আবার হাসতেছো না, এদিকে তাকাও। ভাবি, আপনি কেমন কথা বলছেন? দাঁড়ান, আপনি আবার কেমন কথা বলতেছেন নাকি? আপনি 2 মাস সংসার করছেন, আপনার বাচ্চা কাছে নাই, এমন কথা বলবে না, কি করবে? যাই হোক, এখন ঘটনা হয়েছে যে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে যে ঠিকানা মতো চলে আসলেন, এই যে তার যে বউ আছে দেখছেন তো, আর আপনার চেহারাটাকে একবার দেখছেন আর তার চেহারাটা একবার দেখছেন? হ্যাঁ দেখেন চেহারা সব ঈশ্বরের দান, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ঈশ্বরের দাম মানে? আচ্ছা, আপনি হিন্দু না মুসলমান? জি আমি হিন্দু ছিলাম, তো ও আমাকে হিন্দু থেকে মুসলমান করছে। মুসলমান করছে মানে তার মানে তুমি হিন্দুর মেয়ে ছিলে? জি আমার আগে নাম ছিল পূজা। ও, বুঝছি। এটা কি বিয়ের সময় মুসলমান হয়েছো না আগে মুসলমান হয়েছো? জি যখন যেখানে বিয়ে করাইছে এইখানেই মুসলমান হয়ে গেছে। ও, বুঝতে পারছি। আচ্ছা, ওই তোমার ওর সাথে প্রথমে কিভাবে দেখা হয়েছিল তোমার? যে দেখা হয়েছিল আমরা যখন আমি যখন যাইতেছিলাম, ও আমাদের ওইখানে ঘুরতে গিয়েছিল আমাদের গ্রামে। আচ্ছা শোনো, এখন তো মুসলমান হয়েছে, ভালো করছাও, খুশি হইলাম আমরা, সেটা বড় কথা না। কিন্তু ঘটনা হলো এই যে তুমি যে এখানে আসছো, এই যে মেয়েটাকে যে দেখছো, একদম নিরীহ মেয়ে, এই মেয়েটা মাটি নড়ে, তাই মেয়ে নড়ে না। তাহলে এত সুন্দর একটা বউ, মনে করো শ্বশুর বাপের বাড়ি থেকে যে পেলে টানা নাগে, এমনকি 2টা গরু সমস্ত বেছে শেষ করে মানে এদের পিছনে ঢুলছে, এর জামাইয়ের পিছনে। তো এখন এর জামাই যে কীরকম লোক তা তো জানো না। তাহলে এখন তুমি কি চাও যে একটা সংসার নষ্ট হয়ে যায়? তো ও তো এখন আমার জীবনটাও তো নষ্ট করছে, তাই না? এখন আপনারা বলেন আমি কি করব? 6 মাস ধরে ওর সাথে কোনো যোগাযোগ নাই। তো এখন আপনারা বলে দেন আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি শুধু ওর কারণে। আর ওই আমাকে এত বড় ধোকাটা দিল, ও বলছে যে আমি বিয়ে করি নাই। তো এখন মানে এই ঠিকানায় আসছি, আইসা দেখি যে ওনার একটা বউ আছে। আচ্ছা, বুঝলাম ওনার বউ থাক, যে এখন তুমি যে একটা জিনিস করলা, তুমি একজনের ঠিকানা না জেনে, একজনের কিছু সব কিছু না জেনে তুমি এই কাজটা কেমনে করলা? এখন ও তো বলছে কসম করে, তাই না, যে আমি বিয়ে করি নাই কখনো। শোনো, এখনকার ছেলেদের কসম অত 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 শিওর দেওয়া যাবে না, বুঝছো? ছেলেরা বিয়ের আগে অনেক কিছুই কয়, তাই বলে কি তুমি বিশ্বাস করলে ছেলেদের? হ্যাঁ, ও যখন মাঝে মধ্যে 2 মাস 1 মাস বাসায় যাইতো না, তখন জিজ্ঞাসা করতাম তুমি কি বিয়ে করছো? তো আমাকে বলতো না আমি বিয়ে করিনি, তুমি তো আমার সব কিছু। ভাবি, হ্যাঁ বলেন। এখন মনে করেন বিয়ে তো করেই ফেলাইছে, আর এই মেয়েটাও তো যেহেতু হিন্দু থেকে মুসলমান হয়েছে, যাই এখন মনে করেন যেহেতু আমাকে ডাকছেন, আমি জানি যে আমাদের কথা আপনি মানেন দেখেই ডাকছেন। তো এটা কথা হলো কি, এখন আপনি কি এই এখন কি কম কন, চ্যাংরা তো এক বই চলাইতে পারে না, আপনি তো পরিশ্রম করে সংসারটা চালান, তাহলে এখন কি সত্যি হিসেবে কি মেনে নেওয়া যায়? না ভাই, এটা আমি পারবো না কখনো। হ্যাঁ, এটা আমি কখনোই মাইনে নিতে পারবো তাহলে চিন্তা ভাবনা করে দেখেন গা, কি করবেন কন, এখন এই মেয়েটা কোথায় না। দাঁড়াবে? আমি সেটা তো বলতে পারবো না, এখন আপনারা বলেন যে সিদ্ধান্ত দিবেন, আমি ওইটাই মানবো। আচ্ছা, এই মেয়ে তুমি কি করতে চাও? আমি ওর সংসার করতে চাই, আমি ওকে ছাড়া বাঁচবো না। আচ্ছা, বুঝলাম তুমি ওকে ছাড়া বাঁচবা না, সেটাও ঠিক আছে, কিন্তু এই যে তার যে বউ আছে, সে তো সতীন হিসাবে তো তোমাকে মেনে নিচ্ছে না, তাহলে কি করবা? এখন আমি কি বলবো বলেন, আপনারা যেটা বলবে এটাই। এখন আপনাদের চোখে যদি এটা যদি এখন খারাপ মনে হয় তাহলে খারাপ, আর যদি ভালো মনে হয় তাহলে ভালো। এখন আপনারা যেটা বলবেন এটাই, কিন্তু আপনারা যা করবেন ভেবে চিন্তে সুস্থ বিচার করেন। আমি এটা বিচার চাই, আমার জীবনে খেলা তার কোনো অধিকার ছিল না, তাই না? আমি একটা হিন্দু মেয়ে ছিলাম, হ্যাঁ আমি চাইলে ভালো করে বিয়ে করতে পারতাম। তো ওকে ভালোবাসতে দেখেই তো মিষ্টি মিষ্টি কথা বলতো, কত মানে কসম কাটতো, কত স্বপ্ন দেখাইতো, তারপরে অনেক মানে অনেক কিছু বলতো, ওর বাড়ি ঘর আছে, অনেক কিছু আছে। তা আমি আমার ফ্যামিলি ছেড়ে তারপরে আমি ওর হাতটা ধরে আমি ঢাকা শহরে থাকতাম।
তো এখনো 6 মাস ধরে নাই। এ ভাবি, হ্যাঁ বলেন। এখন একটা কথা বলি আপনাকে। এই যে দেখেন এখন এই মেয়েটাকে যে নিয়ে আসছে তাই না, এখন এই মেয়েটা কোথায় যাবে কোন? সেটা ভাই আমার দেখার বিষয় নেই। না এখন শোনেন, একটা কাজ করেন, আমরা দেখে শুনে এখন এই মেয়েটা আসছে, মেয়েটাই বাড়িতেই থাক, তারপরে দেখি কি করা যায়। কারণ না ভাই আমি ওটা আমার বাড়িতে রাখবো না ভাই, অনুরোধ করে কই আপনি 2টা দিন রাখেন যান। না ভাই, একদিন তো আর 1 সেকেন্ডের জন্য আমি রাখতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে ও আসবে কখন? ও গেছে কোথায়? ও যে কই গেছে ভাই আমার বইলা যায়। আচ্ছা ও আসুক, হ্যাঁ বলতো মেয়ে, এই মেয়ে, তুমি আমাদের বাসায় চলো, তারপর দেখা যায় একটা কিছু করা যায়। আপনার সাথে লয়ে যান, পর উনি বাসায় আসলেন তারপর নিয়ে আসেন। তারপর ভাবি কথা এটা কথা হলো কি, শোনেন, যেহেতু একটা কাজ করে ফেলাইছে আর মেয়েটা আশা করে বিয়ে করছে, এখন যদি আপনারা যদি মিলে জিলে থাকতে পারেন, মনে করেন ওটা আপনার বোন, আচ্ছা তুমি সতীনের সাথে সংসার করা রাজি আছো তো না? হ্যাঁ আমি করবো, আচ্ছা সমস্যা নেই। এ কিন্তু রাজি আছে বুঝছেন। কিন্তু ভাই আমি রাজি না, আমি সতীন থেকে বিয়ে বসি নাই। আচ্ছা আপনার মাথা গরম হয়েছে, মাথা ঠান্ডা হোক, তারপর দেখা যায় কী করা যায়। আচ্ছা এই মেয়ে চলো, তুমি আমার সাথে চলো, ওটো। ভাবি তাহলে থাকেন, ও আসুক, হ্যাঁ আচ্ছা যান, ও আসলে ওটা। কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, ওকে।